হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? হাই বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের জন্য কোনো সেরকম রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি কি মানে ঈদের পর থেকে এই পর্যন্ত কি রান্না করলাম, কি করলাম, কিভাবে আপনার কিছু প্রিয় মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করতে চাই, তার সাথে কিছু রান্নাবান্নাও শেয়ার করতে চাই। আর দেখুন আমি কত কিছু রান্না করেছি, শুধু আমি না, বাসার সবাই মিলে রান্না করেছি। এই যে রোস্ট রান্না করেছি, তারপরে গরুর মাংস, তারপরে গরুর মাথার মাংস, তারপরে পোলাও। এই যে আমরা এখন পোলাও রান্না করব, আমার আপু পোলাওটা রান্না করবে। আর এইসব জিনিসই আজ আপনাদের কাছে শেয়ার করব। আমার কিছু কিছু মুহূর্ত খুব ভালো লাগে। আমি কিন্তু সবসময় চুপচাপ লেভেলে থাকি, কিন্তু কিছু কিছু মুহূর্ত আমার এত ভালো লাগে, ওই মুহূর্তগুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই ঈদ উপলক্ষে। ঈদের সময় বাসায় বসে তো আর সব কিছু ভালো লাগে না। কি কি করলাম, কি ভিডিও করলাম, কি আপনাদের সাথে কীরকম কী করলাম, সব কিছু শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিন্তু, এবং লাইক দিয়ে দেখবেন। এই যে আমি এখন আপু রান্না করতেছে আর আমি দেখতেছি। এখন পোলাও রান্না হবে। আর পোলাও, তারপরে রোস্ট, তারপরে গরুর মাথার মাংস, তারপরে কলিজা ভুনা, এই সব কিছুই রান্না হয়েছিল। আর সেই মজাদার এবং টেস্টি হয়েছিল। আর খেতে অনেক অনেক স্বাদ হয়েছিল। যে অনেক কিছু রান্না করেছিলাম বাসায়, ওগুলো আমি ভিডিও করে একটু একটু রেখেছিলাম। চলুন এগুলো এখন আমরা খাই। আমি আজকে খাবো আর আপনাদের কাছে শেয়ার করবো। আপনারা কোনো মাইন্ড করবেন না, এটা আমার কিছু ভালো মুহূর্ত, আমার খুব ভালো লাগতেছিল, তাই কিন্তু শেয়ার করলাম। আর ঈদে কিছু কিছু মুহূর্ত আছে শেয়ার করলে অনেকেই ভালো, খুব ভালো লাগে যে আমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারছি। এই যে দেখুন আমি এখানে পোলাও নিয়েছি, চিকেন রোস্ট নিয়েছি, আর নিয়েছি গরুর মাথার মাংস, আর কোক নিয়েছি। পানিটা নিতে মন ছিল না। আর বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এত সুন্দর একটা পরিবেশ ছিল। এই পরিবেশটা আপনাদের কাছে শেয়ার না করলে আমার ভালোই লাগতো না। এই যে দেখুন, আর আমি সুন্দর করে বসলাম, আর বসে আমি এখন খাবো। আর বাইরের পরিবেশটা এত জোশ, এত সুন্দর ছিল, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি রেডি, খাওয়া শুরু করি। চলুন আমি খাই। আর আমি কিন্তু খেতে বেশি পারি না, অল্পতে আমি আছে না, অনেক বেশি খেতে পারি তা না। আমি খুব কম খাই, কিন্তু আমার মানে আমি যে কটা ভাত নিয়েছি এ কটা আমি খেতে পারবো না। দেখুন আমার সাথে থাকুন, তা আমি সম্পূর্ণ খেতে পারি না। আর আপনারা আমাকে এত ভালোবাসেন, আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আর এই আজকে যে খাওয়ার পরিবেশটা শেয়ার করলাম এই কারণে যে ঈদ চলে যাচ্ছে, মাদ্রাসা খুলে যাবে, তারপর আর মন খুলে এভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কথা বলতে পারবো না। আর মাদ্রাসা না আর 2-3 দিন পরে খুলে যাবে। আমার এখন অনেক কান্না পাচ্ছে। আমার মাদ্রাসা খোলার আগে আমার মন ছটফট করতে শুরু করে। আমার বাসায় থাকতেই ভালো লাগে, কিন্তু যেহেতু জব করি, বাট কিছু করার নেই। মানে দিন সময় কিভাবে চলে যাবে, সময় আসবে, আর সময়ের সাথে বাস্তবের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এটাই হচ্ছে বাস্তবের নিয়ম। যাই হোক, আমি খাই আর আপনারা দেখেন। প্লিজ কেউ মাইন্ড করবেন না, কারণ আপনাদেরকে আমার খাওয়াতে মন চায়, কিন্তু সবাইকে তো খাওয়াতে পারি না, আর বললে খাওয়াতে পারবো না। যদি কেউ আমাকে ভালোবাসেন বা ভালো লেগে থাকে, আমার বাসায় বেড়াতে আসবেন, সবাইকে খাওয়াবো। একটুকু ভাত খেয়ে আমি আর খেতে পারতেছিলাম না। আর আমি হয়েছে ভাত খাই না, আমি হাঁটতে চলি, একটু একটু খাই, একটু ফল খাই, একটু জুস খাই। এসব খেতে আমার ভালো লাগে না, ভাত খেতে ভালো লাগে না। ভাত খাই শুধু
2-3 দিনের পর একবার খেলেও পারি, আবার মাঝে মাঝে দুপুরে শুধু খাই। আর ভাতের সাথে মানে পোলাওর সাথে যদি আমি একটু কোক না খাই, আমার মানে কোল্ড ড্রিঙ্কস না খাওয়া ভালোই লাগে না। আর এটা গরুর মাথার মাংস, আর মাথার মাংস না আমার অনেক প্রিয়, খুব ভালো লাগে খেতে। আর মাংসের কালারটাও অনেক জোশ হয়েছিল। এটার ভিডিও করতে পারিনি, কারণ এইটা যখন ভিডিও করা মানে রান্না করছিল, এটা আমি রান্না করিনি, আমার বোন রান্না করছে, আমি কাছে ছিলাম না, তাই এটার ভিডিও আমি করতে পারিনি। আর এই মাংসটা দিয়ে আমি অনেক মজা করে ভাত খেয়েছিলাম। এই তো ভাত তো খেয়েছি, কিন্তু ভাত খেতে পারিনি, শুধু মাংসই খেয়েছি। ভাত আমার মুখে যাচ্ছিলই না, ওই যে প্রথম 2-3 বার খেয়েছি, তারপরে আর খেতে পারিনি। আর মাংসটা খুব মজাদার এবং টেস্টি হয়েছিল। আর মানে আমার মন চাচ্ছে আমার এই খাবার থেকে আমি সকল বন্ধুকে একটু খাওয়াই, কিন্তু খাওয়াতে তো পারবো না, সবাইকে খাওয়ানোর অগ্রিম দেওয়ার জন্য আপনারা অবশ্যই বেড়াতে আসবেন, আমি সবাইকে খাওয়াবো। আর আমার চ্যানেলে যদি কেউ প্রথমবার ভিজিট করে থাকেন, লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন, আমার সাথে আছেন, তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা। আর দেখুন আমি কিন্তু খেতেই আছি, আমার খাবার শেষ হচ্ছে না, কারণ আমি খেতে পারতেছিলাম না। আর এখন কিন্তু আমি খাটে বয়ে খাচ্ছি, সামনে আমাদের গেস্ট রুমে, কারণ একা একা মানে ড্রয়িং রুম অনেক মানুষ ছিল, ওখানে বসে ভিডিও করলে ওরা সবাই হাসতো, তাই আমি আমার গেস্ট রুমে এই যে একটা বাইরের যে একটা পরিবেশ ছিল না, ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল, এটার জন্য আমি এখানে বসে খাচ্ছিলাম। আর এত সুন্দর মুহূর্তটা আপনাদের কাছে একটু ভিডিও করে রাখছিলাম, আর মন চাইলো আমার বোনদের কাছে শেয়ার করি, তাই শেয়ার করে আমি কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে আপনাদের কাছে শেয়ার করে। অনেক কষ্ট করে খেলাম, আর খেতে কিন্তু অনেক সময় লেগে গেছে, সবটুকু ভিডিও তো দেখাইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।